আদায় করে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। আমরা সবাই আশা করেছিলাম আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা উপহার পাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জাতির ভাগ্যের সাথে ইতিপূর্বে যেইভাবে বেইমানি করা হয়েছিল, সেই বেইমানির আভাস আমরা আবারও দেখতে পাই। আজকে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, এই দেশের জননিরাপত্তা হুমকির মুখে, এই দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, তার মৌলিক অধিকারগুলোর নিরাপত্তা আজ হুমকির মুখে। সর্বোপরি চারিদিকে শুধু হতাশা, আর এই হতাশা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, দেশবাসীকে আশা জাগানোর জন্য, দেশবাসীকে আলোর পথ দেখানোর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এই জাতির বাংলা এই দেশ মাতৃকার অতন্দ্র সিপাহ সালার পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব তার নেতা কর্মীদেরকে দিয়ে সারা বাংলাদেশে প্রতিটি নগরে বন্দরে, প্রতিটি গ্রামে গঞ্জে, পল্লিয়ে পল্লিয়ে তারা জনগণকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধ করে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আজকে এই 52 নং ওয়ার্ড তুরাগ থানার আয়োজিত এই জনসভার মাধ্যমে আহলিয়াবাসী তথা তুরাগবাসী, তুরাগ থানাবাসী সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আসুন আমরা হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ, আমরা সেই ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় গিয়ে জনগণের পিঠ পেটে লাথি মারা, সেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে আনি এবং যারা জনগণের রাজনীতি করে, জনগণের কথা বলে, জনগণের মধ্য থেকে উঠে আসা সাধারণ সেই রাজনৈতিক দল জাকের পার্টিকে আমরা বেছে নেই। এই আহ্বান ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদায় করে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। আমরা সবাই আশা করেছিলাম আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা উপহার পাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জাতির ভাগ্যের সাথে ইতিপূর্বে যেইভাবে বেইমানি করা হয়েছিল, সেই বেইমানির আভাস আমরা আবারও দেখতে পাই। আজকে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, এই দেশের জননিরাপত্তা হুমকির মুখে, এই দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, তার মৌলিক অধিকারগুলোর নিরাপত্তা আজ হুমকির মুখে। সর্বোপরি চারিদিকে শুধু হতাশা, আর এই হতাশা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, দেশবাসীকে আশা জাগানোর জন্য, দেশবাসীকে আলোর পথ দেখানোর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এই জাতির বাংলা এই দেশ মাতৃকার অতন্দ্র সিপাহ সালার পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব তার নেতা কর্মীদেরকে দিয়ে সারা বাংলাদেশে প্রতিটি নগরে বন্দরে, প্রতিটি গ্রামে গঞ্জে, পল্লিয়ে পল্লিয়ে তারা জনগণকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধ করে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আজকে এই 52 নং ওয়ার্ড তুরাগ থানার আয়োজিত এই জনসভার মাধ্যমে আহলিয়াবাসী তথা তুরাগবাসী, তুরাগ থানাবাসী সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আসুন আমরা হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ, আমরা সেই ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় গিয়ে জনগণের পিঠ পেটে লাথি মারা, সেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে আনি এবং যারা জনগণের রাজনীতি করে, জনগণের কথা বলে, জনগণের মধ্য থেকে উঠে আসা সাধারণ সেই রাজনৈতিক দল জাকের পার্টিকে আমরা বেছে নেই। এই আহ্বান ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আদায় করে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। আমরা সবাই আশা করেছিলাম আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা উপহার পাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জাতির ভাগ্যের সাথে ইতিপূর্বে যেইভাবে বেইমানি করা হয়েছিল সেই বেইমানির আভাস আমরা আবারও দেখতে পাই। আজকে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, এই দেশের জননিরাপত্তা হুমকির মুখে, এই দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, তার মৌলিক অধিকারগুলোর নিরাপত্তা আজ হুমকির মুখে। সর্বোপরি চারিদিকে শুধু হতাশা, আর এই হতাশা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, দেশবাসীকে আশা জাগানোর জন্য, দেশবাসীকে আলোর পথ দেখানোর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এই জাতির বাংলা এই দেশ মাতৃকার অতন্দ্র সিপাহ সালার পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব তার নেতা কর্মীদেরকে দিয়ে সারা বাংলাদেশে প্রতিটি নগরে বন্দরে, প্রতিটি গ্রামে গঞ্জে, পল্লিয়ে পল্লিয়ে তারা জনগণকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধ করে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আজকে এই 52 নং ওয়ার্ড তুরাগ থানার আয়োজিত এই জনসভার মাধ্যমে আহলিয়াবাসী তথা তুরাগবাসী, তুরাগ থানাবাসী সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আসুন আমরা হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ, আমরা সেই ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় গিয়ে জনগণের পিঠে লাথি মারা, সেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে আনি এবং যারা জনগণের রাজনীতি করে, জনগণের কথা বলে, জনগণের মধ্য থেকে উঠে আসা সাধারণ সেই রাজনৈতিক দল জাকের পার্টিকে আমরা বেছে নেই। এই আহ্বান ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।